পাবেন এটা আমি জানি, এই জন্য আমি খুব কম সময় নেব। সর্বপ্রথম আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা তার আশীর্বাদে আমাদের এই রাজগান্ধী মণ্ডলীর ছোট মণ্ডলী এত বিরাট একটা ঈশ্বরের গৃহ, ঈশ্বরের আরাধনার গৃহ ওনারা তৈরি করতে পেরেছেন। এটা একটা আশ্চর্যের ব্যাপার। আমাদের কেসিআর সাহেব বলেন, এটা ঠিক, আমিও ওনার সাথে খুবই একমত। মানুষের সাধ্য বাইরে ঈশ্বর আমাদেরকে শক্তি দিয়েছেন, ঈশ্বর ধন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, যেন আমরা তার গৃহ আমরা তৈরি করতে পারি। সত্যি আশ্চর্য। এবং আমি আরও খুশি যে আমাকে এই ঈশ্বরের গৃহ উদ্বোধনীর দিনে আমাকে নির্বাচন করেছেন এবং আমার সাথে তার চয়ের আমাদের নেতাদেরকে আপনারা নির্বাচন করেছেন। আমরা খুবই খুশি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। আমার ধন্যবাদ আমার সহকর্মী যারা এখানে আছেন, পাস্টর, তারপরে এভেঞ্জেলিস্ট, মিশনারিজ, তারপরে স্থানীয় মণ্ডলে বিভিন্ন স্থান থেকে নেতা যারা উপস্থিত আছেন, ওনাদেরকে দেখে আমি খুবই খুশি। যেহেতু আমার রিটায়ারমেন্ট 8 বছর চলছে, ওনাদের সাথে আমার খুব কম দেখা হয়, এই জন্য আজকে ওনাদেরকে দেখে আমি খুবই খুশি, আনন্দ। এবং আমরা এভাবে প্রভুর নামে সম্মিলিত হইতে পেরেছি এই উদ্বোধনের কাজে। আজকে আমাদের মধ্যে সব থেকে বেশি গৌরবান্বিত প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে সব থেকে গৌরবান্বিত যেন হয়, সেটা আমাদের ইচ্ছা। I won't be able to speak in English because we have no time, and I want just to speak only a few words because it is already 2 o'clock in the afternoon and you know what is going on inside, so I won't take a long time. আমরা যখন দেখি, বাইবেলে দেখি, প্রথম মন্দির রাজা সলোমন তৈরি করেছিলেন এবং সেই নমুনাটা যেটা নাকি তার দাস মসির মাধ্যমে প্রান্তরে দিয়েছিলেন, ঠিক সেই নমুনাতে তিনি সলোমনকে তার মন্দির তৈরি করার জন্য তিনি আদেশ দিয়েছিলেন। আমরা এখানে দেখি আসলে তার পিতা ডেভিড তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর বললেন তুমি না, কিন্তু আমি তোমার পুত্রকে দিয়ে আমার মন্দির তৈরি করাবো। এবং তার সে কথা অনুযায়ী সলোমন রাজা তার মন্দির, বড় মন্দির তিনি তৈরি করলেন এবং সেই মন্দিরের উদ্বোধনীর দিনে তিনি যখন উৎসর্গ করবেন তখন তিনি কয়েকটা কথা বলেছিলেন, যে যার উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে নাকি সেই মন্দির ব্যবহার করা হবে। এবং জেরুসালেমে এই মন্দিরটা ইসরায়েল জাতির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেন্ট্রাল, এটাকে বলে আমরা সেন্ট্রাল, একদম এটা তাদের জীবনের একদম ঠিক মধ্যেখানে আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং তিনি সেই প্রভুর নিয়ম সিন্ধু, আর্ক অফ দ্য কভেনেন্ট, যেখানে নাকি ঈশ্বর তার লোক ইসরায়েলের সাথে তিনি নিয়ম স্বাক্ষর করেছেন, সেই নিয়ম সেখানে রেখে তিনি সেই নিয়ম সিন্ধু, আর্ক অফ দ্য কভেনেন্ট, তিনি সেখানে রেখেছিলেন। এটার অর্থ কি? এটা প্রভুর উপস্থিতি, তাদের মধ্যে প্রভুর উপস্থিতি, এটার অর্থ হইল দ্য প্রেজেন্স অফ গড আমাং দ্য পিপল অফ ইসরায়েল। এবং যেখানে সেটা আছে তারা জানে যে প্রভু তাদের সাথে আছে। এবং শুধু তা না, তাদের সাথে আছে শুধু তা না, তাদের সাথে থাকবে আর কিছু করবেন এটা না, কিন্তু তার সেই উপস্থিতি তাদেরকে বিপদ আপদ হইতে রক্ষা করবে, তাদেরকে অসুখ বিসুখ হইতে রক্ষা করবে, তাদেরকে শত্রুর হাত হইতে রক্ষা করবে, তাদেরকে দুর্ভিক্ষ হইতে রক্ষা করবে। এটা হইল প্রভুর উপস্থিতির প্রধান উদ্দেশ্য। এবং ঈশ্বর চান যেন তিনি তার লোকদের মধ্যে থাকেন, খুব বেশি ইম্পর্টেন্ট। ঈশ্বর আমাদেরকে ছাড়া থাকতে পারেন, কিন্তু ঈশ্বর চান যে তিনি সবসময় তার লোকদের মধ্যে থাকেন
এবং তাদের সাথে তাদেরকে আশীর্বাদ করেন। এই জন্য আমরা যে আজকে গির্জাঘর করেছি সেটা একটা বড় ল্যান্ডমার্ক। এটার ব্যবহারটা আমরা কিভাবে ব্যবহার করব এবং এটার অর্থ কি হবে, আমাদের রাজগান্ধীতে যে আমরা ঈশ্বরের গৃহ তৈরি করেছি, নির্মাণ করেছি, এটার কি অর্থ? আমরা চাই আমাদের আপদ বিপদের জন্য আমরা এই গৃহে প্রভুর কাছে আমরা গিয়ে তার কাছে কথা বলতে পারি। আমাদের যখন রোগ সুখ হয়, অসুখ বিসুখ হয়, যখন শত্রুরা আমাদেরকে কি অত্যাচার করে, আমাদের বিপদের সময় যেন আমরা এখানে গিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে পারি এবং প্রভুর কাছ থেকে আমরা যেন রক্ষা পাওয়ার জন্য আমরা তার কাছে প্রার্থনা করতে পারি। আমাদের দরকারের জিনিস যেন আমরা চাইতে পারি, এই জন্য ঈশ্বরের গৃহ আমরা নির্মাণ করি। আমরা যে কে কত সুন্দরভাবে গির্জাঘর তৈরি করতে পারে এটা কম্পিটিশনের ব্যাপার না। আমরা চাই যেন প্রভু আমাদের সঙ্গে আছেন, থাকেন এবং প্রভু যেন আমাদেরকে পরিচালনা করেন, সেটা আমাদের ইচ্ছা। এই জন্য শুধু বড় গির্জাঘর করা এবং আমরা অনেকে নিমন্ত্রণ করে দেখাইতে চাই বা আমরা কত বড় গির্জাঘর করলাম, এটা না। আমাদের এখানে গির্জা আছে, ঈশ্বরের গৃহ আছে, মানে কি ঈশ্বর আমাদের সাথে আছেন, ঈশ্বর আমাদের সঙ্গে বসবাস করেন এবং সুখ দুঃখ বিপদ আপদের সময় তিনি আমাদেরকে সুরক্ষা করবেন। সেইটা উদ্দেশ্যে আমরা এই গৃহ নির্মাণ করি। আমি চাই এবং আমি বিশ্বাস করি আপনারা রাজগান্ধীর যত বিশ্বাসিনী আছেন, আপনারা এই গির্জাঘর ছাড়বেন না। আপনারা যেন মনে রাখেন অন্তত সপ্তাহে প্রভুর এই দিনে যেন আপনারা সবাই এই ঘরে আসেন এবং প্রভুর উপাসনা করেন, প্রভুর প্রশংসা করেন এবং প্রভুর কাছে আপনাদের যা কিছু চাওয়ার আপনারা যেন চাইতে পারেন। এইভাবে আপনারা এই গৃহটাকে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি কলকাতা যান, আপনারা দেখবেন অনেক বড় বড় গির্জাঘর। আমি একদিন একটা ক্যারি ব্যাপটিস্ট মণ্ডলীতে উপাসনা করার ইচ্ছা ছিল আমার, তো আমার মানে রাস্তাটা ভুল হয়ে গেছে। তবু আরেকটা জায়গায় আমি গিয়ে পড়লাম, বড় গির্জা, তাদের পাস্টার যেখানে গিয়ে প্রচার করে, এটা হইল একদম উঁচু। আমরা এখানে কয়জন? আমার মনে হয় আমরা 20 জনের মতো। লোক নাই, বড় গির্জাঘর কিন্তু উপাসনা করার লোক নাই। এটা যেন না হয় এখানে রাজগান্ধীতে। আপনারা যেন সবসময় এই গির্জাঘর ভর্তি আপনারা উপাসনা করেন এবং যদি বেশি থাকে তবে আপনারা প্রচার করবেন যেন আর গৃহে আপনারা নতুন নতুন লোক আনতে পারেন। ঈশ্বরের বাক্যে আমরা যখন দেখি তখন কি 1 করিন্থীয় 6 অধ্যায়ে আমরা যখন দেখি কি 19 পদে এবং 20 পদে কি বলা আছে, তোমাদের দেহ ঈশ্বরের কি মন্দির। এটা মন্দির, ফিজিক্যাল মন্দির, এটা ঠিক আছে তার উপাসনা করার জন্য, কিন্তু তার পবিত্র আরেকটা জায়গাতে বাস করে, সেটা হলো আমাদের বডি। Your body is the temple of the Holy Spirit. ঈশ্বরের আত্মা আমাদের এখানে আছে, এটা যেন আমরা না ভুলি। এই জন্য আমাদের গির্জাঘর আছে, এখানে সব কিছু আছে, কিন্তু আসল মন্দির হইল আমরা। এবং ঈশ্বর চান যেন এই মন্দিরটা পরিষ্কার থাকে, পবিত্র থাকে এবং এই মন্দিরটা যেন ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করা হয়। আমরা গির্জাঘরে প্রত্যেক রবিবার উপাসনা যাইতে পারি, ভালো, কিন্তু আমার এই নিজের জীবনটা যদি আমি প্রভুর জন্য দিতে না পারি বা ব্যবহার করতে না পারি,
শুধু এখানে এসে আমরা তার উপাসনা করি, তাতে ঈশ্বর খুশি হবেন না? তাতে ঈশ্বর কি আমাদের মধ্যে কাজ করতে পারবেন না? ঈশ্বর চান তার গৃহে আমাদের দেহ, আমাদের মন, আমাদের চিন্তা উৎসর্গ করার সাথে সাথে আমাদের মধ্যে যে পবিত্র আত্মা আছে সেটা যেন আমরা খুব খেয়াল রাখি এবং সেই পবিত্র আত্মার পরিচালনায় আমরা চলি, এবং এই পবিত্র আত্মার পরিচালনার মাধ্যমে যেন আমরা ঈশ্বরের গৌরব আনি। সেটা হলো ঈশ্বরের ইচ্ছা। আমি খুব খুশি, আমাকে বলা হয়েছিল আপনাকেও সময় দেওয়া হবে, কিন্তু আমি যখন আসলাম তখন আমাকে স্পিকার করা হয়েছে। আমি খুবই আনন্দিত, তবে আমি 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 তেমন প্রিপারেশন আমার করার সময় ছিল না, কিন্তু 35 বছর পাস্টর করার পরে আমাদের মগজে অনেক কিছু আছে যেটা আমরা এক্সটেম্পোর বলতে পারি। কিন্তু ভালো আমরা যদি প্রার্থনা সহকারে আমরা প্রভুর ইচ্ছা কি জেনে যদি আমরা ঈশ্বর তার বাক্য আমরা বলতে পারি সেটা আরো ভালো। তবু আমি খুব খুশি আমাকে এই সুযোগ দেওয়ার কারণে, এবং আমার যারা সাথে আছে আমরা সবাই খুশি, এবং আমরা চাই যেন এই গির্জাঘর তার গৌরবের জন্য ব্যবহৃত হয়, তার গৌরবের জন্য ব্যবহৃত হয়, এবং যেন তার লোকরা এখানে এসে শান্তি পায়, তাদের দুঃখের সময়, বিপদের সময় এবং কষ্টের সময় যেন তারা এখানে এসে প্রভুর কাছ থেকে তারা কি শান্তি লাভ করে। আমরা এই প্রার্থনায় আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং এই কয়েকটা কথা বলে আমি আমার এই বাক্য আমি সমাপ্ত করতে চাই। সবাই ঈশ্বর আপনাদের সবাইকে নতুনভাবে এবং প্রচুরভাবে এই গৃহের মাধ্যমে আমাদেরকে